हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम टू माई चैनल रोक्साना कुकिंग शो। आज के आमी आपनादेर दारुण मजादार एक रेसिपि शेयर करब और सेटा हलो सेमाइयेर बर्फी बा सन्देश। এটা देखते जेमन कालारफुल एवं सुंदर लागছে खेते किन्तु असम्भव मजार हय। अल्प किछु उपकरण दिए झटपटेई सेमाइयेर बर्फी बा सन्देशटा आपनारा तैरी करे निते पारेन और एटा तैरी करले आपनारा सारा मास एटाके संरक्षण करते पारबेन। और मेहमान आसले 10 मिनिटेर मধ্যে এই সেমাইটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এতটাই মজার আর এতটাই লোভনীয়, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার সেমাইটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এটাকে কিছুটা আমি ক্র্যাশ করে নিয়েছি, সেটাকে আমি ঘিটার মধ্যে বেশ কিছু সময় ভেজে নেব। আর বাদামটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি কিছু সময় এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা লাচ্ছা সেমাইয়ের সম্পূর্ণ প্যাকেটটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক প্যাকেট দিয়ে এটাকে তৈরি করছি। নেড়ে চেড়ে আমি কিছু সময় সেমাইটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় সেমাইটাকে ভেজে নেওয়ার পর এখন আমি ড্যানিশের যেই কনডেন্স মিল্কটা আছে সেটা আমি হাফ টিন দিয়ে দিব। আপনারা চিনিটা কম চিনি ব্যবহার করতে পারেন, তবে কিন্তু চিনি ব্যবহার করলে অতটা ভালো লাগবে না। কনডেন্স মিল্কটাই আপনারা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আমি হাফ টিনের মতন কনডেন্স মিল্ক এটার মধ্যে ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটার সাথে ভালো মতন সেমাইটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় আমি সেমাইটার সাথে কনডেন্স মিল্কটা ভালো মতন মিশিয়ে নেব। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। অবশ্যই কিন্তু আপনারা যে উপকরণ আমি ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এটা ব্যবহার করতে, এতে কিন্তু আপনাদের সেমাইয়ের বরফি বা সন্দেশটা খেতে অসম্ভব মজার হবে। আমি বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর আমি একটু ফুড কালার ব্যবহার করছি, এটা ইয়েলো কালারটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ। আমি সম্পূর্ণ সেমাইটার মধ্যে কিন্তু কালারটা ব্যবহার করব না, আমি অল্প কিছু সেমাইয়ের মধ্যে কালারটা ব্যবহার করব, বাকিটা যেই সেমাইয়ের কালারটা রয়েছে সেই সেমাইয়ের কালারটাই থাকবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি একটু চেপে চেপে কালারটা এক সাইডে অল্প কিছু সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ সেমাইটার মধ্যে মিশাইনি, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এটা আমি আলাদা করেই রেখে দিয়েছি। সম্পূর্ণ সেমাইটার মধ্যে মেশালে হয়তোবা কালারটা দেখতে এতটা ভালো লাগবে না, সেজন্য আমি অল্প কিছু সেমাইয়ের মধ্যে কালারটা মিশিয়েছি আর বাকি সেমাইটা আমি এমনিতেই রেখে দিয়েছি। ভালো মতন চেপে চেপে কালারটা আমি মিক্স করে নিচ্ছি। আমার সেমাইটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে, দেখুন এখন কিন্তু সম্পূর্ণ কালারটা সবগুলো সেমাইয়ের মধ্যে মিশে যায়নি। আমি সেমাইটাকে এখন নামিয়ে ফেলবো। একটা কেকের মোল্ড নিয়েছি, সেটার মধ্যে কিছুটা পরিমাণ সেমাই আমি দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে আমি একটা আকৃতি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো কিছু দিয়ে শেপ করে নিতে পারেন, আমি আমার পছন্দ মতন শেপ করে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। দেখুন আমার একটা কিন্তু শেপ হয়ে গেছে, এটা কিন্তু অনায়াসে ইজিভাবেই বের হয়ে যাবে। এই দেখুন একটা বরফি কিন্তু আমার হয়ে গেছে। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো এইভাবেই করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ সেমাই নিয়ে আমি 2 হাতে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমার একটা হয়ে গেল, দেখুন আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো এভাবেই করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।